দোয়া দুই রকমের হয়। দোয়া দুই রকমের হয়। কখনো হয় সরাসরি মুখে কথা বলছেন, আল্লাহ আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও। একফিরলি ইয়া গফুর, হে গফফার আমাকে ক্ষমা করে দাও। হে সিদ্দির আমাকে গোপন করো, আমার দুষ্টুটি গোপন করে দাও। এইভাবে যখনই আপনি আল্লাহর নামগুলি ডেকে ডেকে সেটার অর্থ অনুসারে আপনি আল্লাহর কাছে চাইবেন, নামগুলি ডেকে অর্থ অনুসারে আল্লাহর কাছে চাইবেন, তখনই এটা অ্যাপ্রোপ্রিয়েট চাওয়া হবে। একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হাসরের দিন, ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তাআলা বলবেন ঈসা আলাইহিস সালামকে যে তুমি কি বলেছো যে আমাকে আমার মাকে দুইটা ইলাহ বানাও? তিনি বলেন কখনো সেটা বলিনি। আপনি যদি তাদের শাস্তি দেন, এটা তো আপনারই বান্দা, আর তাদের ক্ষমা করে দেন, তাহলে আপনি এর উপর প্রবল পরাক্রমশীল, আপনি ক্ষমা করতে পারেন। তো এক লোকে বেদুইনে কোরআন পড়তেছে সালাতের মধ্যে, এক লোকে সালাত পড়তেছে, এক বেদুইন না, এক লোকে সালাত পড়তে, ইমাম সাহেব বলতেছে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তাহলে আপনি ক্ষমাশীল। বেদুইন একটা পিছনে আছে, বলছে মা খারাজা হাযাল কালাম মিন ইলম, এই কথা আল্লাহ বলে নাই। বেদুইন কেন বুঝলো? বেদুইন বুঝছে যে ক্ষমাশীল হলে তো ধরারই প্রশ্ন আসে না, ক্ষমাশীল হলে তো আল্লাহ আগেই বার করে দিত। শুধু ক্ষমাশীল হলে তিনি অবশ্যই ক্ষমাশীল, কিন্তু শিরকে তিনি ক্ষমা করবেন না। এই জন্য ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হ্যাঁ, যদি আযাব দেন আপনি প্রবল পরাক্রমশালী। ক্ষমার যদি মসলায় বান্দা আসছে, ওয়া ইন তাকুলুম ফাইন্না ইবাদুক ওয়া ইন তুআযিম ফাইন্না ইবাদুক ওয়া ইন তাকুলুম ফাইন্নাকা আনতা আজিজুল হাকিম। আপনার প্রবল ক্ষমার শক্তিশালীর কারণে আপনি শক্তি থাকার কারণে আপনি ক্ষমা করবেন। আপনি যখন ক্ষমা করবেন, বোঝা গেল যে আপনি কি প্রবল পরাক্রমশালী, আপনার ক্ষমতা আছে ক্ষমা করা। তো ক্ষমতা না থাকলে আপনি এটা ক্ষমতা উল্লেখ নয় আয়াতের মধ্যে, আপনার এটা আয়াত হয়নি। বুঝে গেছে বেদুইন। বেটা এবারে তাড়াতাড়ি করে যে কোরআন শরীফ খুলে দেখে যে হ্যাঁ ভুল হয়েছে, তো বলছে হ্যাঁ বেদুইন তুমি ঠিক বলেছো, আসলে এখানে আজিজুল হাকিম, এখানে গাফুর রাহিম না। তো কোন জায়গায় কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা যারা ভাষা তারা সহজে ভাষাবিদ, ভাষা জানে সহজে বলতে পারে, সব মানুষ সেটা বলতে পারে না। তাহলে আমরা যেটা বলছিলাম যে দোয়ার ক্ষেত্রেও আপনি কিছু আছে শব্দ দিয়ে সরাসরি দোয়া করবেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও, তুমি দয়াবান, আমাকে দয়া করো, তুমি রাহিম, আমাকে রহমত করো। এইগুলি সরাসরি এক দোয়া আছে। আরেক দোয়া আছে অবস্থার ভিত্তিতে, বিলিসানের হাল বলা এটাকে, অবস্থার ভিত্তিতে দোয়া। অবস্থার ভিত্তিতে দোয়া কিরকম? আপনি আল্লাহর কাছে আল্লাহর ইবাদতের মাধ্যমে দোয়া করছেন। কিরকম? সালাত পড়ছেন, যাকাত দিচ্ছেন, সাওম করছেন, হজ করছেন, মুখে কিছু বলছেন না, না বললেও কিন্তু অন্তরের দোয়া কিন্তু হচ্ছে, চাওয়া হচ্ছে। এইটার নাম হলো ইবাদতের দোয়া। এর নাম হলো ইবাদতের দোয়া। অর্থাৎ ইবাদতের মাধ্যমে আপনার দোয়া হচ্ছে, ইবাদতের মাধ্যমে আপনার দোয়া হচ্ছে। এই দুইটা দোয়া বুঝতে হবে প্রত্যেকটি মানুষকে, যে আমার দুইটা দোয়া হয়। একটা হচ্ছে কখনো ইবাদতের মাধ্যমে দোয়া করি, আর কখনো প্রশংসা ইবাদতের মাধ্যমে দোয়া করি, আর কখনো সরাসরি চাই বসি। সরাসরি চাওয়া আর কোনো কিছু করার মাধ্যমে চাওয়া। হ্যাঁ, কোরআনে কারিমে দেখে আল্লাহ দেখুন সালাত যখন দাঁড়াচ্ছেন কি বলেন? আল্লাহু আকবার। এরপর কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই তিনটা আয়াত পড়ছেন যখন, এটা হচ্ছে দোয়া ও ইবাদত, ইবাদতের দোয়া। যখন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান, তখন হচ্ছে দোয়া ও মাসআলা, চাইছেন। এর আগে চান নাই, কিন্তু এর প্রশংসা করেছেন। তাহলে আপনি দেখছেন কিছু কিছু যখন আপনি সাজদা যান কি বলেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সাজদাতে বলেন। এটা কি চাওয়া আছে? চাওয়া নাই, কিন্তু এটা ইবাদত, এটাও দোয়া। তাহলে এটা কিরকম? এইটা যখন বলছেন আযীম, আল্লাহ তুমি মহান, তাই না? এর অর্থ হচ্ছে তোমার মহত্বের গুণে আমাকে ক্ষমা করো, আমাকে দান করো। এটা মনের মধ্যে থাকতে হবে, মনে মনে শুধু আল্লাহ তোমার প্রশংসা করে যাচ্ছি, হ্যাঁ, এইটা থাকলে আপনার দোয়া, এটার নাম হলো দোয়া সানা ওয়া ইবাদা, ইবাদতের মাধ্যমে দোয়া। আরেকটা হচ্ছে ইবাদত না, সরাসরি চাই বসছে, শুধু সারাক্ষণ আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ
আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, এটা নাও দোয়াও মাসআলা, চাইছি, চাওয়ার ইবাদত, এটাও একটা ইবাদত। না চাইলে আল্লাহ রাগ করেন, না চাইলে এটা চাওয়াটাও কোনো সমস্যা না, চাইতে পারেন। এর চেয়ে উত্তম হচ্ছে বেশি বেশি প্রশংসা করা, বেশি বেশি প্রশংসা করা আল্লাহ। এই জন্য দেখেন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সবগুলি কিন্তু আল্লাহর প্রশংসামূলক। এগুলি করার পরে এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছে, অর্থাৎ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাচ্ছেন, এর অর্থে হেদায়েত চাচ্ছেন আপনি। তো চাওয়াটা একটা ইবাদত, হ্যাঁ চাওয়াটা একটা ইবাদত। না চাইলে শুধু প্রশংসার মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায়। এই দুইটার দুই নাম, একটা হচ্ছে দোয়া ইবাদা, একটা হচ্ছে দোয়া ও মাসআলা, ইবাদতের মাধ্যমে চাওয়া, একটা হচ্ছে সরাসরি চাওয়া, সরাসরি চেয়ে বসা। এই দুইটা জিনিসেই এখানে উদ্দেশ্য ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করুন। এই নামগুলি আপনি কোরআন তেলাওয়াত করলেও আপনার কি হবে, আল্লাহকে চাওয়া হবে। কারণ কোরআনে কারীমের আয়াতগুলোর শেষে কি বলা হয়েছে, ইন্নাহু আজিজুন হাকিম গাফুরুর রাহিম, আছে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে কোনো নাম, সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহকে আপনি উল্লেখ করে তার প্রশংসা করলেই চাওয়া হবে। আর কখনো কখনো প্রশংসা করেন বা না করেন সরাসরি চাইতে পারেন, সরাসরি আপনি চাইতে পারেন যে আল্লাহ এটা আমাকে দান করো, আল্লাহ এটা আমাকে দান করো। তখন কিন্তু আর দুই রকমের জিনিস আছে না, আল্লাহর নামগুলি উল্লেখ করে চাইলে তখন হবে দোয়াও মাসআলা বিল আসমা, নামগুলি উল্লেখ করে না চাইলেও আপনার এটা দোয়া হবে, এটা হবে দোয়া হবে কি, নামগুলি উল্লেখ করার অর্থই হচ্ছে চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো কখনো নামগুলি উল্লেখ করতেন, কখনো কখনো নামগুলি উল্লেখ করতেন, নামগুলি উল্লেখ করে চাইতেন, কখনো কখনো নাম উল্লেখ না করে চাইতেন, নামগুলি উল্লেখ করে চাইতেন, আর কখনো কখনো নাম উল্লেখ না করে চাইতেন। নামগুলি উল্লেখ করে চাইতেন, যেমন তিনি বলছেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। কখন বলে এটা, কখন বলে? শেষ বসায়, যে আপনার পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা দিয়ে আমাকে পূর্ণ করে দিন, কারণ আপনি হচ্ছেন গাফুরুর রাহিম, ক্ষমাশীল দয়াবান, এই জন্য আপনি আমাকে দয়া করুন। নাম উল্লেখ করছে এখানে উল্লেখ করা হয়েছে, গাফুরুর রাহিম বলছে শেষে। কিন্তু আবার কখনো কখনো তিনি চেয়েছেন আল্লাহ ইনতাহলে হাযিল ইসাবা, যখন বদরের যুদ্ধে চাইছে আল্লাহ তুমি যদি কোনো এদেরকে ধ্বংস করে দাও আর কেউ তোমার নাম নিবে না, সরাসরি চেয়ে বলছে আল্লাহ তুমি তাদের প্রতি রহমত নাজিল করো, সরাসরি এখানে আর নাম উল্লেখ করেন নাই। তাহলে ইবাদত আল্লাহর নাম উল্লেখ করেও করা যাবে, আল্লাহর নাম উল্লেখ না করেও, আল্লাহ নাম ওসিলা বাদেও দোয়াটা করা যাবে। দুই ধরনের দোয়াই আমাদের নিকট গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নাম নিয়ে দোয়া করার দুইটি সূরত আছে। একটি হচ্ছে আল্লাহর নাম নিয়ে তার প্রশংসা করা, আর নাম নিয়ে প্রশংসা করে শেষে আরও চাওয়া যে আল্লাহ এগুলির ওসিলায় আমি চাচ্ছি আমাকে দান করুন। এই দুই ধরনের দোয়াই গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন আল্লাহ তাআলা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, ছাড়ুন তাদেরকে যারা আমার নামের মধ্যে ইলহাদ করে। প্রথমে বলছে কি জারু অর্থ কি, ছেড়ে দিন, জারু অর্থ ছেড়ে দিন, ছেড়ে দিন অর্থ কি, ছেড়ে দিবে, চলে যাও। এটা দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে জারু, মূল অর্থ হচ্ছে যে তাদের পথে চলবেন না। একটা হচ্ছে তাদের পথে আপনি চলবেন না, আপনি যারা আল্লাহর নাম নিয়ে বক্রপথ অবলম্বন করে, বক্রতা অবলম্বন করে তাদের পথে চলবেন না। জারু অর্থ তাদের পথে চলবেন না, উত্তরুকুহুম, এই লোকগুলোকে ছেড়ে দিন, এদের পথে চলবেন না। আল্লাহর নাম অস্বীকার করে কারা? জাহমিয়ারা, মুতাজিলারা এবং জাহমিয়ারা আল্লাহর নাম অস্বীকার করে। জাহমিয়ারা পুরাই অস্বীকার করে, বলছে এগুলি কি, ওগুলি অর্থহীন জিনিস, নাউজুবিল্লাহ। আর মুতাজিলারা বলে এগুলি সব একই অর্থ, দুইটাই মূল ইলহাদ, দুইটাই ইলহাদ। কারণ ভিন্ন অর্থ করলে ভিন্ন গুণ সাব্যস্ত হয়, গুণ তারা সাব্যস্ত করবে না, এই জন্য সবগুলি একই অর্থ বলে। তাহলে আল্লাহ বলছে এদের সম্পর্কে যারুল্লাযীনা ইউলহিদুনা, যারা আমার নাম নিয়ে ইলহাদ করে তাদেরকে আপনি ছেড়ে দিন। এক ছাড়ার অর্থ হচ্ছে তাদের পথ অবলম্বন করবেন না, তাদের পথে তারা চলুক, আপনি আল্লাহ এবং তার রাসূলের পথে চলুন। তা আল্লাহ এবং তার রাসূলের পথে চলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। দ্বিতীয় অর্থ হচ্ছে জারু, ছেড়ে দিন, ধমক দিচ্ছে। আমরা বলি কখনো কখনো যে ছাড়ুন আমাকে ছাড়ুন, অর্থাৎ আমি কি করব এটা সামনে বলতেছে যে
ইন্নাল্লাযীনা সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, যারা যা করতো এগুলির শাস্তি আমি দেব। তাহলে দারুর কয়টা অর্থ হচ্ছে? দুইটা অর্থ। একটা হচ্ছে তাদের পথ গ্রহণ করবেন না যারা আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করে, নাম অস্বীকার করে, এদের পথ ছেড়ে দিন, এদের পথটা আপনি নেবেন না। আরেকটা অর্থ হচ্ছে এদেরকে ছেড়ে দিন, আমি তাদের বিচার করব, আপনার বিচার করার প্রয়োজন নেই, আমি তাদের দেখে নেব তাদের কী শাস্তি দিতে হয়। তাহলে দুইটা অর্থই কিন্তু দুইটা অর্থ হতে পারে এখানে, যে হে নবী অথবা হে ইমানদারগণ, তোমরা তাদের পথ অনুসরণ করো না যারা আল্লাহর নাম এবং গুণ নিয়ে বক্রপথ অবলম্বন করে, অথবা তাদেরকে নিয়ে তোমাদের কিছুই করার নেই, আমি তাদেরকে দেখিয়ে নেব কি শাস্তি দিতে পারে। ওয়াইদ ধমক দেওয়া উদ্দেশ্য।